শেখ হাসিনা কেন এত নির্মম? কেন তার জীবনে কোনোদিনও পারিবারিক জীবন ছিল না, তার বাবার সঙ্গে সম্পর্ক ছিল না, স্বামীর সঙ্গেও ছিল না, পিতার ছেলের সঙ্গেও নাই। চিন্তা করে দেখুন, শেখ হাসিনা একা মহিলা, তিনি থাকেন, বোন থাকে লন্ডনে গোল্ডেন গ্রিনে, আমাদের বাড়ির কাছাকাছি থাকে, খুব ভালো এলাকায়, খুব দামি বাড়িতে। ছেলে থাকে আমেরিকাতে, ওয়াশিংটনে, ভার্জিনিয়া ফলসে। মেয়ে থেকে এখন দিল্লিতে চাকরি পেয়েছে, হুতে চাকরি, ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থায় চাকরি পেয়েছে। জামাই থেকে সাজা জেলে। আচ্ছা, এগুলো বাস্তবতা, তাই নয় কি? আচ্ছা, তাহলে ওনার তো কোনোদিনও তিনি মানুষের যে দুঃখ বেদনা, স্বামী স্ত্রী ছাড়া থাকা, স্বামীকেও তো তিনি নির্যাতিত করেছিলেন। এবং স্বামী বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে গিয়ে 4 মাস আশ্রয় নিয়েছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে। এবং সেই ছবি এখান থেকে গার্ডেনে বেরিয়েছিল। স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন শেখ হাসিনা গাড়িতে লাঠি মেরে যে হেডলাইট ভেঙে দিয়েছিল, সেইটা এখান থেকে গার্ডের ভিতরে 4 কলাম ব্যাপী বেরিয়েছিল। একজন প্রধানমন্ত্রীর গাড়ি ভেঙে তার স্বামী গৃহচ্যুত হচ্ছেন নিজের বাড়ি থেকে, ওটা কিন্তু তার নিজের বাড়ি ছিল। আচ্ছা, অ্যাটমিক এনার্জি কমিশনের বাড়ি ছিল, সেইখান থেকে তিনি এটা করেছেন। এটা ছিল না, ওটা গণভবন থেকে গিয়েছিলেন। আচ্ছা, তাহলে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না, স্বামীর নাম করে না। আরেকটা জিনিস এখন করেন না তিনি, পিজি যেমন তিনি নিচ্ছেন না, মনে অনেক তো হয়ে গেছে, আর কি লোক বুঝে ফেলছে ভুয়া। আরেকটা জিনিস করেন না তিনি, এই যে আজকে যে হিংস্রতা বর্বরতা বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু তিনি বঙ্গজননী বলতে হবে। তিনিই বলতেন একটা লাশের বদলে আমার 20টা লাশ চাই। সারাক্ষণ লাশ লাশ এই শব্দ শুনতে শুনতে আমি অস্থির হয়ে গিয়েছিলাম। দেখতাম যে খালি রাস্তায় বেরোলে ফাঁসির রায় কার্য করো, অমুককে ফাঁসি দাও, তমুককে ফাঁসি দাও, এবং আমার লাশ চাই লাশ চাই। এই আবার এই সর্বশেষ বক্তৃতায় কিন্তু লাশ কথাটা একবার বলেছেন। কেউ তাকে ইন্ডিয়ান আশা করি তাকে ভালো উপদেশ দিয়েছিল, লাশ কথাটা বলবে না বারবার, যেটা আর বলেনি সাম্প্রতিককালে। কিন্তু এই শেষটাতে আবার লাশ চলে এসে তার মুখ দিয়ে। তাহলে মুখে ওনার কাছে কী করে আপনারা আশা করতে পারেন পারিবারিক স্নেহ, মায়া, মমতা থাকে, স্নেহের বন্ধন থাকে? সেটা তো উনি জানেন না। একা থাকেন, রাতের বেলাতে একা ঘুমান ঘরের মধ্যে, আগে সিটকিটিতে দেখে নেন সব ঠিক আছে কি না, তারপর তিনি তারপর ঘুমান। এইটার কিন্তু মানসিক অবস্থা। আমি বলবো না যে সে একজন মানে সাইকো, সেটা বলে তাকে ছেড়ে দেওয়া হয়, ক্ষমা করা হয়, তা নয়। সে জেনে শুনে বুঝেই মানুষকে মেরেছে। আপনারা নিশ্চয়ই এটাও পড়েছেন যে 5ই আগস্টে ভোরবেলায় তিনি কিন্তু সামরিক বাহিনীর প্রতি আবার নির্দেশ দিয়েছিলেন মানুষ মারো, তারা রাজি হয়নি, সেই জন্যই তার পতন, তাকে চলে যেতে হলো। এবং কী আশ্চর্যের কথা, 800 বছর আগে শশাঙ্ক যখন বাংলাদেশের রাজত্ব করছিলেন তখনও ভাত খাওয়ার সময় তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল সিংহাসন। আর 800 বছর পরে হাসিনাকে ভাত খাবার সময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, এটা হচ্ছে কথা। এখন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তার না আছে পারিবারিক জীবন, না আছে শিক্ষাগত যোগ্যতা, এবং তার ছেলেরও নেই।